চেক প্রতারণা মামলায় সাবেক এমপি ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। চেক প্রতারণার মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলাটিতে সাকিব আল হাসানকে গ্রেফতারে পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, কিন্তু আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আবেদন জানিয়েছেন। শুনানি শেষে বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন। এর আগে চলতি বছরের ১৯শে জানুয়ারি আদালত সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন, তবে তিনি এখনও আদালতে হাজির না হওয়ায় তার সম্পদ ক্রোকের নির্দেশনা দেওয়া হলো। মামলার এজাহার অনুযায়ী গত বছরের ১৫ই ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ ৪ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। মামলার অপর ৩ আসামি হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। তাদের মধ্যে ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজিরা দিলেও সাকিব ও গাজী শাহাগীর হোসাইন অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা গেছে, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। পরবর্তীতে সেই ঋণের বিপরীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২টি চেক প্রদান করা হয়। তবে চেক দুটি উত্তোলনের সময় ব্যাংক হিসেবের অর্থ ঘাটতির কারণে তা ডিসঅনার হয়ে যায়। ২টি চেকের মাধ্যমে প্রায় ৪,১৫,০০,০০০ টাকা পরিশোধ করার কথা ছিল। আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া সাংবাদিকদের বলেছেন, আসামি সাকিব আল হাসান আদালতে হাজির না হওয়ায় এবং পরোয়ানা তামিল না হওয়ায় তার সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন বিচারক। এই বিষয়ে এখনও পর্যন্ত সাকিব আল হাসান বা তার আইনজীবীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।